জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব মূলত আমি তিনটে বিষয় নিয়ে। প্রথমত দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি প্রদান করব, অ্যান্ড সেকেন্ড ওয়ান হবে ন্যাড়াপোড়া কোন সময়ের মধ্যে আপনারা এই দিন পালন করবেন, এবং তৃতীয়ত হচ্ছে দোল পূর্ণিমার বিশেষ কয়েকটি টোটকা বলে দেবো। এবং এই দিন এমন একটি বিশেষ বস্তুর কথা বলবো, সেটা যদি আপনারা আপনাদের গৃহে পূর্ণিমা তিথি চলাকালীন ক্রয় করে আনতে পারেন, তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না। এক কথায় বললে টাকা পয়সার কখনো অভাব হয় না। শুধু তাই নয়, দোল পূর্ণিমার দিন বিশেষ এমন 5টি বস্তু রয়েছে, সেগুলো কিন্তু কাউকে দান করতে নেই। আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী এবং কি পাড়া প্রতিবেশী যে কেউ চাইতে আসুক, এই জিনিসগুলো কিন্তু দোল পূর্ণিমার দিন দান করবেন না, নতুবা পারিবারিক ক্ষেত্রে অমঙ্গল সাধিত হয়, পরিবারে অর্থনৈতিক সমস্যা নেমে আসে। এছাড়াও চতুর্থ বিষয় যেটি, যে দ্বাদশ পূর্ণিমার মধ্যে দোল পূর্ণিমা অন্যতম শ্রেষ্ঠ একটি পূর্ণিমা, এবং এই দোল পূর্ণিমার দিন যদি আপনারা আপনাদের বাড়ির চালের ড্রামে বা পাত্রে বিশেষ একটি বস্তু লুকিয়ে রাখতে পারেন, তাহলে গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে স্থিত হন, এবং সেই গৃহের মানুষজনেরা কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের কষ্ট পায় না। এবং এই পূর্ণিমাকে কি বলা হয়? লক্ষ্মী পূর্ণিমা বলা হয়। তার কারণ হচ্ছে, এই দিন আপনারা যদি নিজের গৃহে লক্ষ্মীকে স্থিত করতে চান, আর্থিক উন্নতি করতে চান এবং সংসার থেকে অপচয়টা কমাতে চান, তাহলে অবশ্যই আপনারা রান্নাঘরে যে চালের ড্রাম রয়েছে, যে চালের পাত্র রয়েছে, সেই চালের পাত্রে একটি বিশেষ বস্তু রেখে দিন। অবশ্যই এতে আর্থিক উন্নতি হবে এবং সংসার থেকে অভাব অনটন দূর হবে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপায়। দেখুন, প্রথমেই আমরা জেনে নিই 2025 সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। এক্ষেত্রে দেখুন, আগামী বাংলায় হচ্ছে 28শে ফাল্গুন এবং ইংরেজিতে হচ্ছে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে। তবে উদয়া তিথি অনুসারে দোল পূর্ণিমা কিন্তু পালিত হবে, বা আপনারা দেখবেন ক্যালেন্ডারেও কিন্তু ডেট দেওয়া রয়েছে উদয়া তিথি অনুসারে সেটা হচ্ছে 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন। আমরা যাবতীয় রং খেলবো, সত্যনারায়ণ পুজো করব, শুক্রবার দিনই করব। ঠিক আছে। যাই হোক, দোল পূর্ণিমার একটি বিশেষ নিয়ম হচ্ছে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া, যেটিকে বলা হয়। এই প্রক্রিয়াটি আপনাদেরকে সমাপন করতে হবে বাংলায় 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে। প্রদোষকাল মানে কি? সন্ধ্যার সময়, সন্ধ্যা 5:41 থেকে শুরু করে রাত্রি 7:17 মধ্যে, অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু হোলিকা দহন পর্বটি সমাপন করবেন। এবং যারা গৃহে সত্যনারায়ণ পুজো অর্চনা করবেন, তারা এক হয় বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন সন্ধ্যা 5:41 থেকে শুরু করে রাত্রি 7:17 মধ্যে সত্যনারায়ণ পুজো সম্পাদন করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুই দিনেই আপনারা কিন্তু এই সময়ের মধ্যেই সত্যনারায়ণ পুজো সমাপন করার চেষ্টা করবেন। যাই হোক, এরপর জেনে নিন যে এই দিন গৃহে কোন জিনিসটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন। দেখুন, আপনারা সকাল সকাল এই দিন স্নান করে শুদ্ধাচার হয়ে আপনার ঘরের কৃষ্ণকে বা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে একটি ময়ূর পালক অবশ্যই শ্রীকৃষ্ণের জন্য কিনে নিয়ে আসবেন, এবং শ্রীকৃষ্ণের মস্তকে ময়ূর পালকটি প্রদান করবেন। আপনার গৃহে ধরুন লক্ষ্মীনারায়ণ রয়েছে, নারায়ণকে এই ময়ূর পালক দিতে পারেন। আপনার ঘরে ধরুন সামনাসামনি কোনো নারায়ণ মন্দির রয়েছে, সেখানে গিয়েও ময়ূর পালকটি দিতে পারেন। এবং এর সাথে অবশ্যই 108টি গাঁদা ফুলের হলুদ মালা কৃষ্ণকে, নারায়ণকে নিবেদন করবেন। এবং নৈবেদ্য হিসাবে মালপোয়া, ননি, মাখন, ক্ষীর বা দুধ চালের পায়েস নিবেদন করবেন। এবং শ্রীকৃষ্ণের চরণে দোল পূর্ণিমার দিন সব থেকে যেটি শুভ রং, সেটি হচ্ছে লাল আবির অবশ্যই নিবেদন করবেন। এবং লাল আবিরের পাশাপাশি গোলাপি বা হলুদ রঙের আবির অবশ্যই নিবেদন করবেন, কারণ শ্রীকৃষ্ণকে বলা হয় পীতাম্বরীনাথ, অর্থাৎ গোলাপি উনার খুবই ফেভারিট কালার। তাই লাল এবং গোলাপি হলুদ অবশ্যই কিন্তু পীতাম্বরীনাথ শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন। কিন্তু লাল আবির কখনোই নিজের মাতা পিতা বা বয়োজ্যেষ্ঠ মানুষের চরণে কিন্তু নিবেদন করতে নেই। আবির সর্বদা ভগবানের চরণে নিবেদন করতে হয়। এই ক্ষেত্রে আপনারা নিজের মাতা পিতা, বন্ধু বান্ধবী বা বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে, গালে বা মাথায় আপনারা কিন্তু আবির দিতে পারেন, কিন্তু চরণে আবির দিবেন না। শুধু লাল এবং হলুদ রঙের আবিরটি আপনারা কিন্তু ভগবানের চরণে নিবেদন করবেন। আচ্ছা, এরপর জেনে নিন যে দোল পূর্ণিমার দিন কোন জিনিসগুলো দান করতে নেই বা গৃহ থেকে শেষ হতে দিতে নেই। প্রথমত হচ্ছে চাল, এই দিন কাউকে দান করবেন না। এর সাথে সরিষার তেল, গোটা তিল, সর্ষে, হলুদ এবং লবণ
যে লবণ আপনারা দৈনিক খাবার দেন, ইউজ করেন, খান, সেই লবণ, এই কয়েকটি বস্তু নিজের বাড়ি থেকে যেমন শেষ হতে দিবেন না, ঠিক তেমনই এগুলো কিন্তু কাউকে মানে কেউ চাইতে যদি আপনাদের কাছে আসে ধার হিসাবে, তাকেও দিবেন না, না করে দিবেন। এবং এই দিন আমিষ জাতীয় খাবার গৃহের মধ্যে রন্ধন করবেন না, খাবেন না। বিশেষ করে কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু পূর্ণিমা তিথি চলাকালীন করতে নেই। যেমন ধরুন চুল, নখ, দাড়ি কাটা আদি ইত্যাদি কাজগুলো করবেন না, বিউটি পার্লার যাবেন না। কারণ সমুদ্রে যেমন জোয়ার ভাটা আসে, ঠিক তেমনি আমাদের জীবনেও, আমাদের মানে শরীরেও জোয়ার ভাটা কিন্তু দেখা যায় পূর্ণিমার দিন। তো সেক্ষেত্রে এই পূর্ণিমা তিথি চলাকালীন চন্দ্রের প্রভাবে শরীরের জোয়ার ঊর্ধ্বমুখী থাকে। তো সেক্ষেত্রে কোনোভাবেই চুল, নখ, দাড়ি এইরূপ জাতীয় কোনো প্রকারের ক্ষৌর কর্ম করা উচিত নয়। তার কারণ এমনটা করলে কি হয়, জীবনে জন্মছকে, জন্মকুণ্ডলিতে গ্রহ দোষ সৃষ্টি হয়ে যায়। তো সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিই, তুলসী পত্র পূর্ণিমা তিথি, একাদশী, দ্বাদশী, অমাবস্যা এই তিথিগুলো চলাকালীন কখনোই কিন্তু চয়ন করবেন না। কারণ পূর্ণিমা তিথি শুরু হয়ে যাওয়ার পর তুলসী পত্র চয়ন করলে কি হয়, শ্রী বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের অধিকারী সেই ব্যক্তিকে হতে হয়। এতে কেশবপ্রিয়া বৃন্দাবনেশ্বরী তুলসী দেবী অত্যন্ত পরিমাণে অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এছাড়াও দেখুন, ভগবান বিষ্ণু বা কৃষ্ণের বা গোপালের পুজো করতে গেলে তুলসী পত্র আবশ্যক। সেহেতু পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পূর্বেই তুলসী পত্র আপনারা কিন্তু চয়ন করে রাখতে পারেন। আচ্ছা, এরপর ছোট্ট একটি রিচুয়ালস দোল পূর্ণিমার বলে দিচ্ছি। টোটকাটি করলে 100% নজর দোষ, মানি ব্লকেজেস এবং পারিবারিক সমস্যা দূরীভূত হবে। দোল পূর্ণিমার দিন বাড়ির পুরুষ বা মহিলা একটি বিশেষ টোটকা অবশ্যই করুন, জীবনের সুখ শান্তির অভাব থাকবে না। তাহলে উপায়টি কি জেনে নিন। দেখুন, একটি স্কোয়ার সাইজের হলুদ রঙের কাপড় নিয়ে নেবেন এবং সেই কাপড়ে অল্প সিদ্ধি, 3টে সাদা কড়ি, 3টে হলুদের গাঁঠ একসাথে কাপড়ের মধ্যে রেখে স্কোয়ার কাপড়ের 4 কোণে অল্প করে হলুদ এবং আতর মিশিয়ে দিবেন। এরপর সেটাকে পুটুলি করে হলুদ সুতো দিয়ে পুটুলির মুখটি বাঁধবেন এবং পুটুলিটি মা লক্ষ্মী নারায়ণ অথবা রাধা গোবিন্দর চরণে স্পর্শ করে বাড়ির সদর দরজায় টাঙিয়ে দিবেন। এর ফলে বাস্তু দোষ কাটবে, নজর দোষ থেকে মুক্তি পাবেন তথা সাংসারিক অশান্তি, অপচয় কমবে। শুধু তাই নয়, বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো দূরীভূত হয়। বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা এই উপায়টি করে রাখবেন এবং সন্ধ্যার সময় ধূপ প্রদীপ পুটুলির মধ্যে অবশ্যই দেখাবেন। এই ক্রিয়াটি সবাই করতে পারেন, তবে মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন উপায়টি করবেন না। দেখুন, যেহেতু দোল পূর্ণিমা পড়েছে এবছর শুক্রবার দিন, অর্থাৎ অষ্টবৈভব লক্ষ্মীর এদিন কিন্তু পুজো করা হয়। আর ইনি হলেন মা লক্ষ্মীর প্রতীকী রূপ। সেহেতু আপনারা এদিন লক্ষ্মী পুজো অর্চনা করতে পারেন, প্রভু নারায়ণের পুজো অর্চনা করতে পারেন, বা সত্যনারায়ণ যারা পুজো অর্চনা করেন তারাও কিন্তু এই দিন পুজো অর্চনা করতে পারেন। অবশ্যই সত্যনারায়ণ পুজো করা একান্তই প্রয়োজন, যাদের ঘরে বিশেষ করে লক্ষ্মীনারায়ণ মানে বিগ্রহ রয়েছে। আচ্ছা, এরপর ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ, যে দোল পূর্ণিমার দিন চালের পাত্রে বা চালের ড্রামে কোন জিনিসটি রাখলে লক্ষ্মী বৃদ্ধি হয়, টাকা পয়সা সব দিক থেকে আসতে থাকে। দেখুন, এই ক্ষেত্রে 14ই মার্চ শুক্রবার দিন দোল পূর্ণিমার দিন কি করবেন, 21টি অক্ষত চাল নিয়ে নেবেন এবং তাতে ভালো করে হলুদ মাখিয়ে দেবেন। এরপর ওই চালগুলি একটি লাল কাপড়ে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ওই পুটুলিটি মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে আপনারা এক হয় নিজের মানিব্যাগে রাখতে পারেন, নতুবা লকার আলমারিতে রাখতে পারেন বা ক্যাশ বাক্সতেও রাখতে পারেন। এর ফলে অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে তথা মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি আপনারা কিন্তু পাবেন, যদি উপায়টি দোল পূর্ণিমার দিন করতে পারেন। এছাড়াও যে পরিবারে চাল, হলুদ, লবণ, তেল, ঠিক আছে, এই মানে কয়েকটা উপকরণ শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা সেটিকে নিজের রান্নাঘরে মজুত রাখে, সেই পরিবারে কিন্তু কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হয় না। সুতরাং বিষয়টা ছোট্ট বিষয়, কাজের বিষয়, মনে রাখবেন এই 5টা উপকরণ কখনোই নিজের গৃহ থেকে শেষ হতে দিবেন না বা এই দিন কাউকে দান করবেন না। যাই হোক, এই দোল পূর্ণিমার দিন আরো একটি উপায় বলে দিচ্ছি, অবশ্যই করবেন। তা হলো 1 মুঠো চাল হাতে নিয়ে নেবেন, তার মধ্যে হলুদ ভালো করে মাখিয়ে তার উপর কোনো পাত্রে আপনি রেখে দিন। তবে যদি রূপোর পাত্র না থাকে, তার বিকল্প হিসাবে পিতল, তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন এবং হলুদ মাখা চালের মধ্যে একটি গোটা সুপারি, একটি 1 টাকার মানে কয়েন, একটি লক্ষ্মী কড়ি, একটি গোমতী শঙ্খ, একটি পদ্ম বীজ রেখে সেই পাত্রটিকে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরেই মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন, মানে রেখে দিতে পারেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করার সাথে সময় আপনারা এই মন্ত্রটি
108 বার অবশ্যই পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী আয়ে নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করবেন 108 বার ওই পুটুলিটি ওখানে রেখে, এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর চালের ওই পুটুলিটি মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনার রান্নাঘরের প্রধান চালের ড্রামের মধ্যে রেখে দিন। এবং একটি বিষয় মাথায় রাখবেন, ওই ড্রামের চাল যেন পুরোপুরি কখনই শেষ না হয়। শেষ হওয়ার পূর্বেই পুনরায় চাল এনে ড্রামটি বা চালের পাত্রটি ভর্তি করে দিবেন, এবং আপনারা যখন রান্না করবেন সেই চালের পাত্র থেকেই চাল বার করবেন এবং রান্না করবেন। এর ফলে আপনাদের জীবন থেকে দুশ্চিন্তা দূরীভূত হবে, অর্থের টানাটানি কমবে, বাজে খরচ কমবে এবং সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে। এবং সর্বোপরি এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে উনি কিন্তু আশীর্বাদ প্রদান করেন। তাই অবশ্যই দোল পূর্ণিমার দিন নিজের পারিবারিক উন্নতির জন্য, নিজের অর্থনৈতিক উন্নতির জন্য চালের ড্রামে অবশ্যই এই ক্রিয়াটি করে আপনারা রেখে দিন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না। যারা পার্সোনাল ভাবে কনসালটেশন নিতে চাইছেন, অ্যাস্ট্রোলজি পারপাস বা বাস্তুশাস্ত্র পারপাস, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, যোগাযোগ করবেন। অন্য কোথাও হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে যোগাযোগ করবেন না। একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু আমার ফেসবুক পেজে, আমার ইনস্টাগ্রামে আইডিতে এবং কি আমার ইউটিউব ভিডিওতে প্রদান করা হয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজটিও পেয়ে যাবেন, পারলে পেজটি লাইক করে দিবেন। সেখানেও কিন্তু নিত্য নতুন বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজি পারপাস, বাস্তুশাস্ত্র পারপাস, স্পিরিচুয়াল পারপাস কিন্তু ছোট ছোট রিলগুলো কিন্তু আমি প্রদান করে থাকি। সেহেতু পেজটি ফলো করে রাখবেন। এবং যারা জটক বিচার করাতে চাইছেন, যারা নিজের হাত দেখাতে চাইছেন, তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।